হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই চিংড়ি মাছগুলো দিয়ে আজ তোমাদের একটি দারুণ রেসিপি করে দেখাবো। মা এখানে চিংড়ি মাছ বানাচ্ছে, আমি এখানে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এলাম রান্না করতে। প্রথমে উনান জালে কড়াই বসিয়ে দিয়েছি। কয়েকটা চিংড়ি মাছ প্রথমে ভেজে নিয়ে কয়েকটা আনাজ দিয়ে প্রথমে তেঁতুলের টক রান্না করলাম। টকটা হয়ে গেলে এরপর চলো চিংড়ি মাছের দারুণ রেসিপিটা তোমাদের দেখাই। প্রথমে কয়েকটা চিংড়ি মাছ আমি ভেজে নিলাম। রান্নার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো রসুন বাটা, এরপর দিয়ে দেবো টমেটো কুচি, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। সব মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এরপর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর মশলার সঙ্গে 30 সেকেন্ড মতো রান্না করে জল দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ডুমু ডুমু করে কেটে রাখা আলুটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে কিছুক্ষণ ফুটে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু চিংড়ি মাছের এই দারুণ রেসিপিটি তৈরি হয়ে গেল। গরম ভাতের সঙ্গে একদম পারফেক্ট একটি রেসিপি। একবার হলেও চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এরকম রান্না করে খেও, অসাধারণ হয় খেতে। রান্নাটা নামিয়ে নিয়েছি, এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা গড়িয়ে নিলাম। এরপর চিংড়ি মাছ দিয়ে কচুরলতিও রান্না করেছিলাম। তারপর চান করে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর আমি যে ছোট ছোট মিনি ব্লগের মাধ্যমে কিছু কিছু রেসিপি শেয়ার করি সেগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি তরকারি, আর করেছিলাম চিংড়ি মাছ আলু দিয়ে কারিও বলতে পারো, আর করেছিলাম তেঁতুলের টক চিংড়ি মাছ দিয়ে। আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।